হ্যালো। নমস্কার স্যার, ভালো আছেন? আদাব পূজা, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো স্যার। পূজা স্যার সরি, দুদিন আপনার সাথে কথা বলতে পারিনি, আমি একটু ঝামেলায় ছিলাম তো, পরে আর না, ফোনটা সমস্যা নেই স্যার। হ্যাঁ, কি হয়েছিল একটু বলেন তো, ফোন দিয়েছিলেন কেন? আর এই যে ডিফারেন্সিয়েশনের অঙ্কগুলো আছে না, যখন ফুল মেথডটা করব ওটার কোশ্চেনটা কিরকম টাইপ হবে ওইটা স্যার ক্লিয়ার হচ্ছিল না, ওই জন্য স্যার। ফুল মেথডটা বলতে? স্যার ডিফারেন্সিয়েশনের ফার্স্টে তো ওই যে এফ প্রাইম, তারপরে পয়েন্ট অফ ইনফ্লেকশন এগুলা বের করে যখন ইনক্রিজিং বা ডিক্রিজিং চায়, কিন্তু স্যার ফুল মেথডটা কোন প্রশ্নটা চেলে করব? ফুল মেথডটা বলতে মানে যখন আমি বলবো যে ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালু বের করেন তখন ফুল করবেন, আর যখন তখন স্যার ইনক্রিজিং ডাবল প্রাইমের মানও বের করব? হ্যাঁ তখন ডাবল প্রাইম ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু যখন বের করতে পারবো তখন ডাবল প্রাইমের মান বের করবেন না? জি নতুবা স্যার। আপনি মিনিমাম কিভাবে বের করবেন? এখন আমি আপনাকে শুধু বলেছি ক্রিটিক্যাল ভ্যালু বের করতে, তাহলে কি ডাবল প্রাইমের মান বের করবেন? না স্যার, আচ্ছা শুধু ইনক্রিজিং ডিক্রিজিং বললে? কখনো তো ডাবল প্রাইম দরকার নাই। দরকার আছে? না হ্যাঁ, স্যার। ইনক্রিজিং করলে তাও ডাবল প্রাইম দরকার নাই। কেন বের করবেন? শুধু ম্যাক্সিমাম আর মিনিমাম বললে পুরো ফুল মেথডটা করতে হবে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ওকে। একটু, আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করব, বাইনোমিয়াল থিওরাম। আপনারা কি পেয়েছেন ম্যাটেরিয়ালস গুলো? জি জি স্যার। স্যার। এই চ্যাপ্টারটা দিয়ে আমরা আমাদের সিলেবাস শেষ করে দেব। সিলেবাস শেষ করে দেব। ম্যাথ মোটামুটি খারাপ পড়াই না, আমার তো ধারণা ছিল অনলাইনে কতটুকু কভার করতে পারবো। মোটামুটি 100 না 95% কভার করছি আমরা। 95% কভার করে ফেলছি। আদাব স্যার। দাদা কি অবস্থা জয়? জি স্যার, ভালো স্যার। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রাখছে, অনেক ভালো রাখছে। আচ্ছা, কি যেন বলে, নতুন কোন শৈত্য প্রবাহ আসার কি কোনো নিউজ পেয়েছেন আপনারা? জানুয়ারির মাঝখানে আসার কথা তো। হ্যাঁ আমরা তো তাই জি জানি, স্যার। তাই জানি, কিন্তু এখন অবশ্য এটা শৈত্য প্রবাহ আসারই সিমটম। শৈত্য প্রবাহ আসার আগে শীতটা হঠাৎ কমে যায়, কমে যায়। আর পেপারে লিখেছে এই সপ্তাহে আসার সম্ভাবনা আছে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আল্লাহ করে আয়সা চলে গেলেই ভালো। সমস্যাটা হচ্ছে শৈত্য প্রবাহটা যখন থাকবে তখন আপনাদের ফাইনাল পরীক্ষা, হ্যাঁ, এটা একটা সকালে সমস্যা। উঠতে অনেক কষ্ট লাগে। ঘুম ভাঙতে কষ্ট হবে। ভয়ে আছি আগে। আমি শীতকালে শরীর অসুস্থ হয়ে যায় আমার, শীতকালে শরীর অসুস্থ হয়ে যায়। এখন তো আমাদের মনে করেন বাসা, আমি ভাবছি আমার হয়তো প্রেশার বাড়ছে এই কারণে গরম, তো আমার বাসা বলছে না প্রেশার বাড়ে নাই, টেনশন করো না, আসলে গরম পড়ছে এই জন্যই গরম লাগতেছে। আচ্ছা, খেয়াল করে আজকে যে জিনিসটা শিখবেন, এটা মনে হবে যে এটা যদি আমি আরো আগে জানতাম তাহলে আমার অনেক কষ্ট স্কুল কলেজ লাইফে কমে যেত, অনেক কষ্ট স্কুল কলেজ লাইফে কমে যেত, এরকম একটা ফিল হবে। দেখি, মোটামুটি সবাই আসছে। আচ্ছা আমি আর 2টা মিনিট একটু দেখি, দেখে তারপর শুরু করি। 2টা মিনিট দেখিচ্ছি। আলিফ আসছে, আলিফ, আবু সুফিয়ান আলিফ, শাহজাদি আলিফ এখন রেগুলার ক্লাস করে? জি স্যার। ওকে ওকে। কালকে আলিফের কাজিনের সাথে দেখা হয়েছিল, আলিফের খোঁজ খবর জানতে চাইলো, তখন আমি বললাম যে আলিফ তো রেগুলার না, রেগুলার না। স্যার এখন গত সেমিস্টার থেকে রেগুলার, মানে ওই তুলনায় রেগুলার। হ্যাঁ হ্যাঁ, দেখা গেছে কি আমি তো নারায়ণগঞ্জে থাকি, আমার মোটামুটি আমাদের মানে আমি নারায়ণগঞ্জে বাইরেও ছিলাম অনেকদিন, আমার বাবা মা তো অনেক বছর, দেখা গেছে ওনাদের, আমার একটা রেফারেন্স আরপিএসসিতে অনেক স্টুডেন্ট আসে, যেমন আপনার নানা প্রথম খবরটা কিন্তু আমার কাছ থেকেই নিবে যে আপনার পারফরমেন্স কি হচ্ছে, এবং ওরকম একটা বিশ্বাস আমার উপরে আছে। এখন দেখা গেছে যে আমি যদি এই জিনিসগুলি হাইড করি তাহলে এটা এক সময় না এক সময় যখন রেজাল্ট খারাপ হবে জানবে তখন আমার উপরে বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, হাইড করার অর্থ হচ্ছে দিন শেষে আমি আমার স্টুডেন্টের ক্ষতি করলাম। কালকে আমার সাথে দেখা, তারপর আমার বলতেছে যে বন্ধু আমার কাজিনের কথা বলছিলাম, কি অবস্থা, তখন আমি থতমত হয়ে গেলাম, যে এখন আমি কি বলবো। আলিফ সম্পর্কে পজিটিভ কিছু বলার তো স্পেস আলিফ আমাকে দেয় নাই। তখন আমি বললাম যে আসলে ওর তো ক্লাস ইরেগুলার, লাস্ট সেমিস্টারও খারাপ হয়েছে, তোমরা রেজাল্ট জানো কিনা।
জানো কিনা? বলছে না আমরা তো তেমন কিছু জানি না। তাহলে তোর ওর রেজাল্টটা একটু চেক করো, রেগুলার ক্লাস করে কিনা সেটা এনশিওর করো। একটা কথা বলি, আমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে, আপনারা যারা পড়েন, ইনফ্যাক্ট আমিও যারা পড়ে আসছি, আমাদের ফ্যামিলির একটা ভালো এক্সপেন্ডিচার পড়াশোনার পেছনে চলে গেছে। আপনারা লাকি, আপনারা আরপিএসসি তে অনেক কম খরচে পড়তে পারেন। যেমন আমি অনেক সময় বলি, আরপিএসসি তে একটা স্টুডেন্ট, আপনারা যারা বিবিএ পাস করে এমবিএ তে ভর্তি হবেন, তারা ৯৭,০০০ টাকা না যেন ৯০,০০০ টাকায় এমবিএ করতে পারেন। ৯০,০০০ টাকায় মনে করা যায়, মানে ১ লাখের, ইট ইজ বিলো দেন 1 লাখ, ইট ইজ লেস দেন 1 লাখ। কিন্তু আমি যখন নর্থ সাউথে ভর্তি হই, আমার প্রথম সেমিস্টারের এডমিশন সহ সাবজেক্ট ফি আসছে ৮৫,০০০ টাকা। ৮৫,০০০ টাকা হচ্ছে আমার প্রথম সেমিস্টারের এডমিশন ফি আর সেমিস্টার ফি, এক সেমিস্টারের। আপনারা 4 সেমিস্টারে বের হতে পারেন, এনএসইউতে মিনিমাম 6 সেমিস্টার লাগছে আমার 2 বছর। এর আগে বের হওয়া ইটস ভেরি টাফ। তার মানে ওইখানে হচ্ছে 4 লাখ টাকা আপনি করতেছেন 1 লাখেরও কম, 1 লাখেরও কম। বাট স্টিল আমি বলবো 1 লাখও অনেক টাকা। বিবিএ তে আইসা আপনি প্রায় 3 লাখ টাকার মতো খরচ করতেছেন, এমবিএ তে আইসা আবার 1 লাখ টাকা, আনুষঙ্গিক ধরেন আরো 1-1.5 লাখ টাকা। আপনার পেছনে 5 লক্ষ টাকা আপনার ফ্যামিলি খরচ করতেছে, প্লাস 4 বছর আর 1 বছর, 5 বছর সময় নষ্ট হচ্ছে। এই সময় এবং অর্থটাকে যদি আপনি প্রপার ইউজ করতে না পারেন, আপনি চিন্তা করছেন আপনার লাইফ থেকে কতটুকু সময় চলে যাচ্ছে? আপনার এইজের একটা ছেলে যদি কাজে লাগে, বিদেশে যায় হোক বা দেশে হোক, কাজে লাগে, 4 বছরে কিন্তু সে কাজটা শিখে গেছে না? সে যদি মনে করেন ফ্রিজ ঠিক করে বা টিভি ঠিক করার কাজে লাগে বা যে কোনো টেকনিক্যাল লাইনে সে কাজে লাগলো, 4 বছরে কিন্তু সে কাজ শিখে গেছে। তখন 4 বছর পরে সে, আপনার এখন একটা দোকানে চুল কাটতে গেলেও ভালো চুল যে কাটে সে কিন্তু 100 টাকার নিচে চুল কাটে না। আপনি সৌরভে যান, 100 টাকার নিচে চুল কাটবে না, 100 টাকার নিচে চুল কাটবে না। মেয়েরা যে চুল কাটতে যান, ওখানে তো 100 টাকা চুল কাটা চিন্তাও করা যায় না। 500 টাকা নিচে চুল কাটানো। হ্যাঁ, একটু চিন্তা করে দেখেন তো, আপনি যে 5 লক্ষ টাকা খরচ করলেন বিবিএ এমবিএ মিলা, আপনার যে 4 বছর সময় নষ্ট হইলো, আসা যাওয়ার এত খরচ আপনি করলেন, আপনি যদি ভালো করে পড়াশোনা না করেন, আপনি তো ওই ছেলেটার সাথে দাঁড়াইতেও পারবেন না। কারণ বাজারে যখন যাবেন, আপনার তার সাথে আপনার ইনকামের কোনো কম্পারিজনই হবে না। তার সাথে আপনাদের ইনকামের কোনো কম্পারিজনই হবে না। আসসালামু আলাইকুম স্যার। ইভেন দেখবেন যে সে তো টেকনিক্যালি সাউন্ড, তার সোশ্যাল ভ্যালু আপনার চাইতে বেশি হয়ে যাবে, এবং টেকনিক্যাল কাজেরও ভ্যালু কিন্তু কম না। আকলিমার নাম শুনছেন আপনারা? নারায়ণগঞ্জের শাহজাদি শোনার কথা। জি স্যার। আকলিমার পার মান্থ ইনকাম কত হইতে পারে, কোনো আইডিয়া আছে? স্যার অনেক হিউজ। হিউজ। আকলিমা কি? কিচ্ছুই না, কিন্তু সে একটা কাজ শিখে নিছে, আর কিচ্ছুই না। আমার ফ্রিজ ঠিক করে দিয়ে ছেলেটা, নামটা তো ভুলে গেলাম, ওর শিডিউলই পাওয়া যায় না। ও কি করে? ফ্রিজ ঠিক করে আর এসি ঠিক করে, ওর শিডিউল পাওয়া যায় না। আমার চুল যে কাটতো যে লোকটা, ভজন, তাদের একটা, মানে সে চলে যাওয়ার পরে আমি বলছি যে মিশু, এই সেলুনটার বয়স নারায়ণগঞ্জে 42 বছর। সে যখন কাজ ছেড়ে দিল, বললাম যে এই সেলুনটার বেশি দিন টিকবে না। 2 বছরের মাথায় সেলুন বন্ধ। 40 বছরের পুরানো একটা সেলুন 2 বছরে বন্ধ হয়ে গেছে। একটা লোক দিয়ে একটা সেলুন চলছে। মানুষের চুল কাইটা, দাড়ি কাইটা সে 2টা বাড়ি করছে। কাজের অনেক ভ্যালু আছে ভাই, তার চেয়েও বেশি ভ্যালুয়েবল আপনার কাজটা, যেটা আপনি করতেছেন। কিন্তু এটা তো প্রপারলি করতে হবে। এটা যদি প্রপারলি না করেন, তাহলে আপনার সব ওয়াস্টেজ। খেয়াল করে দেখেন, আমি থাকি ইজদায়, চুল কাটতাম সে 2 নাম্বার গেট দেয়া। তার মানে কি? শুধুমাত্র তার কাজের কারণে যাইতাম, আর যাই, আর কিছু না। মানে নারায়ণগঞ্জ শহরে কি মানে ফ্রিজের মিস্ত্রির কি অভাব আছে? আমার ফ্রিজ নষ্ট হইলে আমি তাকেই খবর দিই, কেন? আর কাজের কারণে। আপনিও মনে করেন যদি পড়াশোনাটা করতেছেন ঠিক মতো করেন, তাহলে এটা অনেক ভ্যালুয়েবল।
যদি ঠিক মতো না করেন তাহলে এটা কোনো কাজেই আসবে না, এটা কোনো কাজেই আসবে না। এই জন্য আমি বারবার বলি যে যেহেতু আপনি সময় দিচ্ছেন, যেহেতু আল্লাহ পাক আপনার উপরে সাপোর্টিভ, আপনাকে পড়াশোনা করার মতো সুযোগ দিয়েছে, আপনি পড়াশোনাটা ঠিক মতো করেন, আপনি পড়াশোনাটা ঠিক মতো করেন। আচ্ছা, আমাকে একটা ফর্মুলা বলবেন, মামুন বলবেন। মামুন, মামুন আছে? মামুন, মিউট করো। মামুন নাই মাত্র ছিল জি স্যার। ক্লাসে। মামুন, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি বলেন? a square plus 2ab তারপরে plus a square plus 2ab তারপরে প্লাস স্যার প্লাস লাগিয়ে ফেলছি স্যার। আচ্ছা, অর্ধেক বলছে, আমাকে আকিব বলেন তো পুরো সূত্রটা। a প্লাস বি হোল স্কয়ার। স্যার a square plus 2ab plus b square। হ্যাঁ হইছে তো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, হইছে। এবার আমাকে বলেন লামিয়া, a প্লাস বি হোল কিউবের সূত্র কি? a cube plus b cube plus 3a square b plus 3ab square. ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। এবার আমাকে বলবেন আকিব, a প্লাস বি হোল টু দি পাওয়ার 1, এটাকে আমরা কি লিখতে পারি? আকিব, a প্লাস বি হোল টু দি পাওয়ার 1, আমি স্কয়ারও দিলাম না কিউবও দিলাম না, যদি পাওয়ার 1 দেই তাহলে কি লিখবো? স্যার a প্লাস লিখবো। a হ্যাঁ, a প্লাস বি লিখবো, ঠিক না? b স্যার। আচ্ছা, এখন যদি আমি বলি a প্লাস বি হোল টু দি পাওয়ার 0, তাহলে কি লিখবো? কোনো কিছু পাওয়ার 0 হলে তার ভ্যালু কত হয়? 1 1। সিম্পল জিনিস। তাহলে a প্লাস বি হোল টু দি পাওয়ার 0, এটার ভ্যালু কত হবে? 1 হবে। এবার আমাকে শাহজাদি বলবেন a প্লাস বি হোল টু দি পাওয়ার 4, এটার ফর্মুলা কি হবে? জি স্যার। a প্লাস বি হোল টু দি পাওয়ার 4, এটার ফর্মুলা কি হবে? স্যার এই সূত্র তো পড়ি নাই। 3 পড়েন। পর্যন্ত। আচ্ছা, কিউব। পূজাকে যদি বলি a প্লাস বি হোল টু দি পাওয়ার 5, এটার ফর্মুলা কি হবে? পূজা, স্যার a প্লাস বি হোল টু দি পাওয়ার, স্যার জি স্কয়ারের জায়গায় 5 বসিয়ে দিলে হবে না? স্কয়ারের জায়গায় 5 বসাই দিলে হবে না? নামিরা নরিন, আমি যদি বলি a প্লাস বি হোল টু দি পাওয়ার 7, এটার ফর্মুলা কি হবে? স্যার এই সূত্র তো পড়িনি। এখানে তাইলে কিছু নতুন জিনিস আজকে শেখা যাবে, খেয়াল করে দেখেন। এখানে অনেকগুলো সূত্র লেখা আছে, খেয়াল করছেন? জি স্যার। জি স্যার। a প্লাস বি হোল টু দি পাওয়ার 1, a প্লাস বি হোল স্কয়ার, মামুন যেটা বলবো স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস বি হোল কিউব, লামিয়া যেটা বলতো সেইটা। এবার দেখেন a প্লাস বি হোল টু দি পাওয়ার 4, a প্লাস বি হোল টু দি পাওয়ার 5, 6, 7, আপনি যদি 8, 9, 10 এভাবে যাইতে চান, যা ইচ্ছা বের করতে পারেন। কথা হইলো এই ফর্মুলাগুলি তো মনে রাখা কঠিন, ঠিক না? জি স্যার। কয়টা মনে রাখবেন? এগুলি মনে রাখা কঠিন। তখন চিন্তা করলো যে আসলে এটার প্যাটার্নটা কি, ফর্মুলাগুলি যে আসলো তার প্যাটার্নটা কি। বাইনোমিয়াল থিওরাম বলতেছে তারা এই প্যাটার্নটা বের করছে, তারপর আপনি যে কোনো ফর্মুলা যেভাবে ইচ্ছা সেভাবে সাজাইতে পারেন। আপনি কি বুঝা গেছে? ফর্মুলাগুলি আমরা ক্যান করি বিভিন্ন ম্যাথে ইউজ করার জন্য বা বিভিন্ন ম্যাথমেটিক্যাল মানে প্রবলেমগুলি সলভ করার জন্য। এখন আমি যদি প্যাটার্নটা জেনে যাই, তখন পাওয়ার যেটাই হোক আমি এটাকে সলভ করে নিতে পারবো। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। এবার দেখেন তারা প্যাটার্নটা বের করার জন্য একটা প্রসেস ফলো করছে। দেখেন তো, a প্লাস বি হোল টু দি পাওয়ার 1, এটার মানে কি? a প্লাস বি, ঠিক না? জি স্যার। এটাই না? জি স্যার। আমাকে কিন্তু রেসপন্স করবেন, এটা বুঝলে সোজা, না বুঝলে কঠিন। এগুলি বেসিক, এরপরে যখন ম্যাথে ঢুকবো দেখেন বেশ কঠিন যদি না বুঝেন।
এবার দেখেন a প্লাস b কে আমি কি এভাবে লিখতে পারি a টু দি পাওয়ার 1 ইনটু b টু দি পাওয়ার 0 প্লাস a টু দি পাওয়ার 0 ইনটু b টু দি পাওয়ার 1 লেখা যায়। জি স্যার। b টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত 1, তাহলে a লিখলো, আর a টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত 1 থাকলো, লেখা যায়। জি স্যার। এতটুকু ক্লিয়ার। আচ্ছা দেখেন তো আমি যদি এইটাকে লিখি a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার, যেটা মামুন বললো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে মামুন, অনেক কঠিন কোশ্চেন ছিল, সরি এত কঠিন কোশ্চেন হয়ে যাবে আমি বুঝতে পারি নাই, অনেক কষ্ট হইছে এর না answer স্যার, স্যার কঠিন কোশ্চেন কিসের স্যার, এগুলো তো আচ্ছা। স্যার পড়ছি না আগে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাক। এবার দেখেন তো আমি এটাকে কি এভাবে লিখতে পারি a স্কয়ার ইনটু b টু দি পাওয়ার 0, আর এটাকে লিখলাম 2ab কে লিখলাম 2a টু দি পাওয়ার 1 ইনটু b টু দি পাওয়ার 1 প্লাস b স্কয়ার কে লিখলাম a টু দি পাওয়ার 0 ইনটু b স্কয়ার, লেখা যায়। জি স্যার। সবাই এগ্রি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, বুঝলেই বলবেন, না বুঝলে বললেন না। এখান থেকে কিন্তু আমি অঙ্কে ঢুকবো, দেখবেন যে স্টেপ বাই স্টেপে যখন যাবেন একদম পানির মতো লাগবে আপনার কাছে। দেখেন তো a প্লাস b হোল টু দি পাওয়ার 3, এটাকে যদি ভাঙি a কিউব প্লাস, সে বলছে a কিউব প্লাস b কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, ঠিক না? আমি জাস্ট একই ভাবে লিখলাম a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আমি যদি এটাকে ভাঙি a কিউব ইনটু b টু দি পাওয়ার 0, একই জিনিস, প্লাস 3a স্কয়ার b, এটাকে কি লিখলাম 3a স্কয়ার b b টু দি পাওয়ার 1 লিখলাম, একই জিনিস। 3ab স্কয়ার মানে কি 3a টু দি পাওয়ার 1 b স্কয়ার প্লাস b কিউব মানে কি a টু দি পাওয়ার 0 আর b কিউব, লেখা যায় না? জি স্যার। এরকম ভাবে তো সবগুলি করা যায়, সবগুলি করা যায় না? জি স্যার। আচ্ছা এবার একটু খেয়াল করে দেখেন, আমি এই ফর্মুলাগুলো যদি একটু খেয়াল করি দেখবেন একটা প্যাটার্ন লক্ষ্য করা যায়, একটা প্যাটার্ন লক্ষ্য করা যায়। এখানে পাওয়ার কত 1 1 টার্ম কয়টা আছে? দুইটা। দুইটা। ওকে, এখানে পাওয়ার কত 2 2 টার্ম কয়টা আছে? তিনটা। এখানে পাওয়ার কত 3 3 3 টার্ম কয়টা আছে? চারটা। 4টা। এখানে পাওয়ার কত 4 4 টার্ম কয়টা আছে গণেন 1 2 পাঁচটা। 3 পাঁচটা। এখানে পাওয়ার কয়টা আছে? 5 5 টার্ম কয়টা আছে গণেন? 6টা ছয়টা। গয়না বলেন, মুখস্থ না। 1 2 3 4 5 6, ওকে। জি স্যার। তার মানে আমার পাওয়ার যদি n হয় টার্ম হবে কয়টা? n n plus plus 1 n প্লাস 1, তার মানে পাওয়ার যত থাকবে টার্ম তার চাইতে একটা বেশি থাকবে। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। যদি দেখেন টার্ম একটা কম বেশি আছে, মানে n প্লাস 1 এর চাইতে ডিফারেন্ট কিছু হয়েছে, তাহলে বুঝবেন যে ফর্মুলা ভুল। ওকে জি স্যার। জি ওকে, আচ্ছা এটা গেল 1 নাম্বার ফর্মুলা, মাথায় একদম স্টিল গাইথা ফেলবেন। 2 নাম্বার আসেন, দেখেন তো এখানে এর পাওয়ার কত ছিল? 1 1 এখানে এর পাওয়ার কত? 0 0 এখানে এর পাওয়ার কত? স্কয়ার 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 মানে কত? 2 2 এখানে এর পাওয়ার কত? 1 এখানে এর পাওয়ার কত? 0 0 0। এখানে এর পাওয়ার কত? 3 3 এখানে এর পাওয়ার কত? 2 2 এখানে এর পাওয়ার কত? 1 1 এখানে এর পাওয়ার কত? 0 0। আচ্ছা আমি যদি বলি এর পাওয়ার এক প্রতি টার্ম যখন আগাইতে থাকে এক করে কমতে থাকে, এটা কি ট্রু হবে না ফলস হবে? ট্রু। যত ডান দিকে আপনি যাবেন এর পাওয়ার এক করে কমতে থাকে। এবার দেখেন তো বি এর পাওয়ার কি হয়? এখানে কত? 0 0 এখানে কত? 1 1 1 এখানে বি এর পাওয়ার কত? 0 এখানে বি এর পাওয়ার কত? 1 1 এখানে বি এর পাওয়ার কত? 2 স্কয়ার এখানে বি এর পাওয়ার কত? 0 0 এখানে বি এর পাওয়ার কত? 0 1 1 এখানে বি এর পাওয়ার কত? 2 এখানে বি এর পাওয়ার কত? 1 নো 3 3 3 হবে এটা হচ্ছে। তাহলে আমি যদি বলি
আপনি যত ডান দিকে যাবেন এর পাওয়ার 1 করে কমবে, বি এর পাওয়ার 1 করে বাড়বে। এটা কি ট্রু হবে না ফলস হবে? ট্রু হবে। ট্রু হবে। তাহলে আমি দুইটা পাইলাম। পাওয়ার যদি n হয়, নাম্বার অফ টার্ম হবে n+1, আর আপনি যত ডান দিকে যাবেন এর পাওয়ার 1 করে কমবে, বি এর পাওয়ার 1 করে বাড়বে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। ফ্যান্টাস্টিক। এবার একটু জিনিস খেয়াল করে দেখেন তো, এ আর বি এই দুইটা পাওয়ার যোগ দিলে কত হয়? এ এর পাওয়ার আর বি এর পাওয়ার যোগ দিলে কত হয়? এ এর পাওয়ার আর বি এর পাওয়ার যোগ দিলে কত হয়? 1 1। আবার এখানে যদি দেখি এ এর পাওয়ার আর বি এর পাওয়ার যোগ দিলে কত হয়? 1 1 1 হয়। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন তো, এইখানে এ এর পাওয়ার আর বি এর পাওয়ার যোগ দিলে কত হয়? 2 2 2। এখানে এ এর পাওয়ার আর বি এর পাওয়ার যোগ দিলে কত হয়? 2 1 নো, এ এর পাওয়ার 1 বি এর পাওয়ার 1 যোগ দিলে কত হয়? 2 2 আবার এখানে এর পাওয়ার বি এর পাওয়ার যোগ দিলে কত হয়? 2 2 2। এখানে দেখেন তো এর পাওয়ার 3 বি এর পাওয়ার 0 যোগ দিলে কত হয়? 2 3 এখানে এর পাওয়ার আর বি এর পাওয়ার যোগ দিলে কত হয়? 3 এখানে 3 তার মানে দুইটা ভ্যারিয়েবল যেগুলি আছে এদের পাওয়ারের যোগফল সবসময় n হবে। পাওয়ারের যোগফল কত হবে? n হবে 1 n হবে। হবে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। তাহলে তিনটা কন্ডিশন পাইলাম। আচ্ছা। পাওয়ার যদি n হয়, টার্মস হবে n+1। যত ডান দিকে যাবেন এর পাওয়ার 1 করে কমবে, বি এর পাওয়ার 1 করে বাড়বে। দুইটা পাওয়ার যোগ করলে সবসময় কি হবে? যোগফল n হবে। এখন প্রশ্ন হইলো এই যে 2 আসলো, তারপরে এখানে 3 আসলো, 3 আসলো, এখানে 4 আসলো, 6 আসলো, 4 আসলো, এই ফিগারগুলি আসলো কিভাবে? এটা কোশ্চেন না? জি স্যার। একটা কোশ্চেন। দেখেন এটা একটা সলিউশন দেওয়া আছে কিভাবে আসছে। দেখেন, স্টার্টিং উইথ দ্য গিভেন টার্ম উই ক্যান গেট দ্য কোএফিসিয়েন্ট অফ নেক্সট টার্ম। এই যে কোএফিসিয়েন্ট কোনটা? এই যে 4, 6 এগুলি হচ্ছে কোএফিসিয়েন্ট। এগুলি কি? কোএফিশিয়েন্ট। কোএফিসিয়েন্ট। আর এই যে উপরে যেটা আছে 3, এটা হচ্ছে পাওয়ার। 4 হচ্ছে কোএফিসিয়েন্ট, 3 হচ্ছে পাওয়ার, 6 হচ্ছে কোএফিসিয়েন্ট, 2 হচ্ছে পাওয়ার। ঠিক না? তাহলে পাওয়ার কিভাবে আসে এটা আমরা বুঝা গেলাম। এ এর পাওয়ার 1 করে কমবে, বি এর পাওয়ার 1 করে বাড়বে, যোগফল n হবে। টার্ম বুঝলাম যে 1 করে কি হবে? একটা করে টার্ম বাড়বে। পাওয়ার যা হবে টার্ম একটা বাড়বে। তারপরে আমি পেয়ে গেলাম যে হ্যাঁ, পাওয়ারফুল গুলির যোগফল হবে n। কিন্তু কোএফিসিয়েন্ট গুলি কিভাবে বের করব? স্টার্টিং উইথ এ গিভেন টার্ম we can get the coefficient of the next term by multiplying the coefficient of the given term. যেই টার্মটার পরবর্তী টার্মের আমি কোএফিসিয়েন্ট বের করব, সেই টার্মের কোএফিসিয়েন্টকে মাল্টিপ্লাই করব এক্সপোনেন্ট অফ দা মাল্টিপ্লাই বাই দ্য এক্সপোনেন্ট। তার মানে কি? ওই টার্মের পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করব, and dividing by the number of representing position. খেয়াল করে দেখেন কি বলছে। আমি যদি এইটা যাই 4 × 3 ডিভাইডেড বাই 2, দেখেন আমি এই টার্মের পরবর্তী টার্মটা বের করতে চাচ্ছি। এই টার্মের পরবর্তী টার্মটা বের করতে চাচ্ছি। তাহলে আমি কি করব? এটা কত নাম্বার টার্ম? 2 নাম্বার টার্ম। এটা কত নাম্বার টার্ম? 3 নাম্বার। তৃতীয়। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? জি স্যার। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? আরেকবার বুঝাই দেন একটু। আচ্ছা, এটা কত নাম্বার টার্ম? 2 নাম্বার। এটা কত 3 নাম্বার নাম্বার। টার্ম? 3 3 নাম্বার। নাম্বার। তাহলে আমি 3 নাম্বার টার্মের কোএফিসিয়েন্ট কিভাবে 6 আসছে সেটা বের করব। ওকে? জি স্যার। আচ্ছা, নিয়ম হচ্ছে সেকেন্ড টার্মের কোএফিসিয়েন্টকে সেকেন্ড টার্মের এক্সপোনেন্ট বা পাওয়ার দিয়ে গুণ দিব। তাহলে সেকেন্ড টার্মের কোএফিসিয়েন্ট কত? 4 4। সেকেন্ড টার্মের এক্সপোনেন্ট কত? 3 3 গুণ দিলে কত হয়? 12 12 ডিভাইডেড বাই যেই টার্ম সেই টার্ম নাম্বার দিয়ে ভাগ দিব। এটা টার্ম কত? 2 তো ভাগ দেন, 12 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 6 6 আসছে। এটার কোএফিসিয়েন্ট 6। জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার দেখবো এইটার সাপেক্ষে এইটা ঠিক আছে কিনা। এটার কোএফিসিয়েন্ট কত? 6 6 6। এটার পাওয়ার কত? 2 2।
2 গুণ দিলে কত হইল? 12 12। এটা টার্ম নাম্বার কত? 3 12 3 দিয়ে ভাগ দিলে কত হয়? 4 4। ফ্যান্টাস্টিক। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি জি স্যার স্যার জি স্যার কিন্তু স্যার বি এর উপরের মানটা কি করব স্যার বি ওটা এর কি মানটা বুঝতে স্যার পারবো না কোনটা? না, বি এর এটা শুধু এর মান দিয়ে আমরা নিয়েছি, এটা শুধুমাত্র এর মানটা নিয়েছি। আচ্ছা হ্যাঁ, এবার দেখেন তো এইটার কোএফিসিয়েন্ট কত? 4 4 এর পাওয়ার কত? 1 1 গুণ দিলে 1 কত হয়? 4 4 4। এটা টার্ম নাম্বার কত? 4 4 দেখেন তো এটার কোএফিসিয়েন্ট কত হবে ভাগ 1 দিলে? এতটুক পর্যন্ত কি সবাই ক্লিয়ার? জি জি স্যার স্যার আচ্ছা, এবার দেখেন তো এখানে কোনো নেগেটিভ পাওয়ার আছে কিনা? না স্যার এখানে কোনো নেগেটিভ পাওয়ার নাই। এটা হচ্ছে একটা ফর্মুলা। আমরা এই ফর্মুলায় কোএফিসিয়েন্টের পজিশন বের করতে পারি। কিন্তু এটা তো সহজ। এটা সহজ কেন? কারণ একটা দেওয়া থাকলে পরেরটা দেখা দেখা বের করতে পারি, ঠিক না? জি স্যার আচ্ছা, জি স্যার এবার একটু খেয়াল করে দেখেন, যত পাওয়ার হবে সব হচ্ছে পজিটিভ পাওয়ার। সব কি পাওয়ার? পজিটিভ পজিটিভ তাহলে আমরা কয়টা পাইলাম ক্যারেক্টারিস্টিক্স একটু বলেন তো? 3টা তিনটা। তিনটা না চারটা? বলেন কি কি? কি কি ক্যারেক্টারিস্টিক্স পাইছি বলেন? একটু বলেন কি কি ক্যারেক্টারিস্টিক্স পাইছি? হ্যালো, জি স্যার বলেন কি কি ক্যারেক্টারিস্টিক্স পাইছি? স্যার n এর থেকে বড় হবে একটা 1 প্লাস 1 n প্লাস টার্ম পাওয়ার যদি n হয়, টার্ম হবে n প্লাস n 1, plus 1 ঠিক না? a এর পাওয়ার এক করে কমবে যত ডান দিকে যাবে, আর b এর পাওয়ার কি হবে? 1 করে বাড়বে আচ্ছা, দুইটা পাওয়ারের যোগফল a আর b, দুইটা পাওয়ারের যোগফল কি হবে? n হবে। n হবে দুটি পাওয়ারের যোগফল কি হবে? n হবে n হবে n হবে। আচ্ছা, এরপর আমি বললাম যে পরবর্তী যে কোএফিসিয়েন্টটা হইছে সেটা কিভাবে বের করছি? যে কোনো একটা পার্টিকুলার টার্মের তার কোএফিসিয়েন্ট এবং এর পাওয়ার গুণ দিছি, গুণফলকে তার টার্ম নাম্বার দিয়ে ভাগ করছি, ভাগ করে আমরা পরবর্তীটা পাইছি। তারপর এটা বললাম সবগুলো পাওয়ার কি হবে? পজিটিভ হবে, কোনো নেগেটিভ পাওয়ার হবে না। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি জি স্যার স্যার আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, এই যে 1, এটা তো কোনো নেগেটিভ হবে না। তাহলে 1 কে যদি আমি ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাই, তাহলে অর্ডারটা কি হবে? 0 আর 1, এর বেশি তো আর না। 1 এর বাইরে যেতে পারবো না, কোনো নেগেটিভ ফিগারে যেতে পারবো না। তাহলে কি হবে? 0 আর 1 হবে, ঠিক না? জি স্যার জি স্যার এভাবে যদি 2 কে সাজাই তাহলে কি হবে? স্যার 0 1 2 0 1 2। 3 কে যদি সাজাই? 0 1 2 3 0 1 2 3 ফ্যান্টাস্টিক। 4 কে যদি সাজাই? 0 1 2 0 1 4 2 3 4 0 5 1 কে 2 যদি 3 সাজাই? 0 1 0 2 1 3 2 4 3 5 4 5 হ্যাঁ, এবার একটু খেয়াল করে দেখেন, আমি এটা জানা থাকলে না এটা বের করব, বা এটা জানা থাকলে এটা বের করব। তো সব সময় তো আপনাকে এ বি দিবে না, অনেক সময় আপনাকে ডিফারেন্ট কোনো ফিগারও দিতে পারে। তখন তো আপনার জন্য কোএফিসিয়েন্ট বের করাটা চ্যালেঞ্জিং হয়ে যায়। আমি যদি এখানে বলি 3x প্লাস 5y, তখন আপনার জন্য এই 5 এর ভ্যালু কত হবে সেটা তো আবার 3 এর সাথে মাল্টিপ্লাই করে নিতে হবে, এটা তখন কঠিন হয়ে যাবে না? জি স্যার জি স্যার তখন আমরা আরেকটা ফর্মুলা ইউজ করি, সেটার জন্য আমরা পারমুটেশন এবং কম্বিনেশন ফর্মুলা ইউজ করি। কি করি? পারমুটেশন এন্ড কম্বিনেশন হ্যাঁ, দেখেন তো এনসিআর, এনপিআর এগুলি পড়ায় আসছি না আপনাদের? জি স্যার জি স্যার ফ্যান্টাস্টিক। দেখেন তো n এর ভ্যালু 1, r এর ভ্যালু 1, তাহলে কি হবে? 1c 0 আর 1c 1 হবে, জি স্যার ঠিক না? এখন 1c 0 এই ভ্যালুটার মান কি আপনারা ক্যালকুলেটরে বের করতে পারবেন? স্যার 1 মিনিট একটু ট্রাই করে নিই হ্যাঁ, বাকিরা কি ট্রাই করার প্রয়োজন বোধ করতেছেন, নাকি শুধু একজনই প্রয়োজন বোধ করলেন? স্যার 1 shaped into 1 Divided. কি চাপছেন? 1 শিফট এনসিআর চাপেন, তারপর 0 ইকুয়াল দেন। 1 শিফট
এনসিআর এর ভ্যালু কোনটা? ডিভাইডেড ভাগ তারপর 0 1 1 শিফট সরি 1 শিফট আসছে 1। জি স্যার। এবার 1C1 এর ভ্যালু দেখেন তো আসছে কিনা। জি স্যার। আচ্ছা এবার আসেন 2 এর জন্য দেখব। তাহলে 2 এর জন্য কি হবে? প্রথমে 2C 0 হবে, সরি প্রথমে 2C 0 হবে, তারপর 2C 1 হবে, তারপর কি হবে 2C 2 হবে। তাহলে দেখেন 2C 0 এর ভ্যালু কত? স্যার 2C 0 এর ভ্যালু 1 হয়। 1। 2C 1 এর ভ্যালু কত হয়? 2 হয়। 2C 2 এর ভ্যালু 3 কি? 2C 2 এর ভ্যালু কি হয়? স্যার 1 হয়। 1 হয় স্যার। এখানে 3 ম্যাক্সিমাম করতে বললা দিছে, 1 নিজে ক্যালকুলেট করে নাই। এবার বুঝছেন? আচ্ছা এবার আসেন, এটা 1 হবে। এবার দেখেন তো আমি যদি ফর্মুলাটা বসাই, কোএফিসিয়েন্ট গুলি বসাই ফেললাম। প্রথমে 1, তারপর 2, তারপর 1। ওকে ওকে। জি স্যার। প্রথমে a এর পাওয়ার হচ্ছে এখানে 2, 2 হচ্ছে b এর পাওয়ার 0, এজন্য আর লিখলাম না, a স্কয়ার প্লাস 2 বসাইলাম 2। a এর পাওয়ার 1 কমবে, b এর পাওয়ার 1 বাড়বে। a এর পাওয়ার 1 কমলে 2 থেকে কমে a হবে, b এর পাওয়ার 1 বাড়লে 0 থেকে বেড়ে 1 হবে। কোএফিসিয়েন্ট 1 বসাইলাম। a এর পাওয়ার 1 থেকে কমে এর পাওয়ার হয়ে যাবে 0, b এর পাওয়ার হয়ে যাবে 1 থেকে বেড়ে 2। ফর্মুলা চলে আসছে। খেয়াল করছেন? খেয়াল করেছেন জিনিসটা? জি স্যার। সবাই কি বুঝতে পারছেন? এটা কিন্তু একদম সিম্পল, আমি কিন্তু এটা জাস্ট দেখাচ্ছি, এগুলো কিন্তু ম্যাথের ভিতরে ইউজ হবে। এখন দেখেন স্যার যদি ওই স্যার সূত্রর ভিতরে একটু বুঝাই দেবেন আরেকবার। আবার দেখেন কোএফিসিয়েন্ট গুলি বসাইলাম, 1 এখানে বসাইলাম, 2 এখানে বসাইলাম, এখানে 1 হবে, 1 বসাই দিলাম। এবার দেখেন এখানে কি হবে, a আর b এর পাওয়ার তো যোগফল n হবে, তাহলে n মানে কি এখানে 2, a এর পাওয়ার 2, b এর পাওয়ার হচ্ছে 0, যোগফল 2, ঠিক না? জি স্যার। এরপরে সামনের দিকে যত যাব a এর পাওয়ার 1 করে কমবে, b এর পাওয়ার 1 বাড়বে। তাহলে এখানে a এর পাওয়ার 2, b এর পাওয়ার 0, a এর পাওয়ার 1 কমলে কি হয় 1 হবে, আর b এর পাওয়ার 1 বাড়লে কি হবে b টু দি পাওয়ার 1 হবে। আরো সামনে গেছেন, a এর পাওয়ার 1 এর থেকে কমলে এবার হয়ে গেছে a এর পাওয়ার 0, b এর পাওয়ার 1 বাড়লে 1 এর থেকে বেড়ে সেটা 2 হইছে। ওকে জি স্যার। আচ্ছা এবার আসেন n ইকুয়াল টু 3 এর জন্য কিভাবে করতে হবে। nc0, nc1, nc2, nc3, ঠিক না? জি স্যার। আচ্ছা nc0 এর ভ্যালু কত? স্যার হ্যাঁ বলেন বলেন। স্যার a প্লাস b হোল স্কয়ার একবার বুঝিয়ে দিবেন? কোনটা বলেন? স্যার এই বুঝি সূত্রটা নাই কিভাবে পূজা, করলেন? এই মাত্রই তো বললাম। এই স্যার এখানে যে কোএফিসিয়েন্টের মান বসাইলাম, এর জন্য 1, দ্বিতীয় টার্মের জন্য 2, তৃতীয় টার্মের জন্য এটা 1 হবে, 1 বসাইলাম। তারপর a এর আর b এর কি হবে, পাওয়ারের যোগফল n হবে। তাহলে পাওয়ারের যোগফল কত এখানে 2, তাহলে a এর পাওয়ার হচ্ছে 2, b এর পাওয়ার 0। তারপর ডান দিকে আপনি যত যাবেন এর পাওয়ার 1 করে কমবে, b এর পাওয়ার 1 করে বাড়বে। তা আমি যদি এখান থেকে এখানে যাই, এর পাওয়ার 2 এর থেকে 1 হইছে, b এর পাওয়ার 0 থেকে 1 হইছে। আরো ডান দিকে গেলাম, এর পাওয়ার 1 থেকে 0 হইছে, b এর পাওয়ার 1 থেকে 2 হইছে। ওকে জি স্যার বুঝেছি। আচ্ছা জি স্যার। n ইকুয়াল টু 3 এর জন্য কি হবে, nc0, nc1, nc2, nc3, মানে 3c0, 3c1, 3c2, 3c3। এবার বলেন 3c0 এর ভ্যালু কত আসে? 1 1। দেখেন কোএফিসিয়েন্ট 1, কোএফিসিয়েন্ট কত? 1 1। 3c1 এর ভ্যালু কত আসে? 3 কোএফিসিয়েন্ট 3। 3c2 এর ভ্যালু কত আসে? 3 স্যার আমার 1.5 আসে। কি 3c কতর ভ্যালু আসে? 3 আছে 3C হ্যাঁ 3c3 এর ভ্যালু কত আসে? 1 1 এবার দেখেন তো, এর পাওয়ার 3, বি এর পাওয়ার কত?
জিরো বি এর পাওয়ার কত বি এর হবে? পাওয়ার 0 জিরো 0। আচ্ছা, এবার যত ডান দিকে যাবেন এর পাওয়ার 1 করে কমবে, বি এর পাওয়ার 1 করে বাড়বে। দেখেন ঠিক আছে কিনা। জি স্যার ঠিক আছে? জি আচ্ছা, এবার যদি বলি n equal to 4 এর জন্য কত হবে? n equal to 4 এর জন্য কত হবে? 4c0, 4c1, 4c2, 4c3, 4c4, 4 ঠিক না? তাহলে আমি বসাই 4c0 এর ভ্যালু কোএফিশিয়েন্ট হচ্ছে 1, সেকেন্ড টার্মের কোএফিশিয়েন্ট হচ্ছে 4, থার্ড টার্মের কোএফিশিয়েন্ট হচ্ছে 6, ফোর্থ টার্মের কোএফিশিয়েন্ট হচ্ছে 4, ফিফথ টার্মের কোএফিশিয়েন্ট কত? 1 কোএফিশিয়েন্ট কত? 1। তাহলে এগুলি বসাই, a টু দি পাওয়ার 4 ইনটু b টু দি পাওয়ার কত? 0 0। এবার যত ডান দিকে যাবে এর পাওয়ার 1 করে কমবে, বি এর পাওয়ার 1 করে বাড়বে। জি স্যার ওকে, এবার আমরা n equal to 5 এর জন্য আপনারা সবাই করেন। n equal to 5, সময় হচ্ছে 2 মিনিট। আল্লাহ, স্যার করছি সবাই করছেন? সবাই কি করছেন? জি স্যার আমি করছি জি স্যার। ওকে, দেখেন তো এটার সাথে মিলে কিনা। জি স্যার আমারটা মিলছে ওকে, মিলবে, না মিলার কিছু নাই। এবার দেখেন তো, আমি যদি a প্লাস বি ইকুয়াল টু n বলি, তাহলে ফর্মুলাটা কি দাঁড়াবে? প্রথমে কি আসবে? nc0, nc1, nc2, nc3, এভাবে যাইতে যেতে একটা সময় ncn আসবে না? জি স্যার জি স্যার। না? তাহলে প্রথমটা কি হবে? a টু দি পাওয়ার n মাইনাস 0 আর b টু দি পাওয়ার 0, ঠিক না? a টু দি পাওয়ার n মাইনাস 0 আর b টু দি পাওয়ার কি হবে? 0। আচ্ছা, এবার প্রত্যেকটার ক্ষেত্রে এর ক্ষেত্রে পাওয়ার 1 করে কমবে। a টু দি পাওয়ার n মাইনাস 1, a টু দি পাওয়ার n মাইনাস 2, a টু দি পাওয়ার n মাইনাস 3, এক পর্যায়ে যেতে যেতে এর পাওয়ার 0 হয়ে যাবে, তার মানে a টু দি পাওয়ার n মাইনাস n হবে, ঠিক না? জি স্যার। জি স্যার আর b এর পাওয়ার কি হবে? এইখানে 0 ছিল, পরে 1 করে বাড়তে থাকবে, বাড়তে 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 একদম লাস্টে আইসা b এর পাওয়ার n হয়ে যাবে। কথা কি বোঝা গিয়েছে? ইয়েস স্যার। জি স্যার তাহলে আমি ফর্মুলাগুলি শিখে গেলাম। এখন জীবনে কি সব জায়গায় আপনারা এ বি দিয়েই দিবে? না স্যার না x স্যার। y দেন হ্যাঁ, এইবার আসেন, আমি a কে রিপ্লেস করলাম 2x দিয়ে, b কে রিপ্লেস করলাম 3y দিয়ে। কথা কি বোঝা গেছে? ইয়েস স্যার। এবার পরীক্ষায় থাকবে আপনাদের, মনে করেন এই টাইপের অঙ্ক। পাওয়ার কত? 4 4। প্রথমে কি করতে হবে? 4c0, 4c1, 4c2, 4c3, 4c4, এরপরে তো আর যেতে পারবো না, পারবো? না 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 স্যার। তাহলে এখানে এর ভ্যালু কি? 2x 2x 4 মাইনাস 2x, 2x টু দি পাওয়ার n মাইনাস 0 মানে কত? 4 মাইনাস 0, n মাইনাস 0 কত? 4 মাইনাস 0 2 মাইনাস 0 এখানে 5 মাইনাস 0 যদি লিখি তাহলে মানে কি 5? জি স্যার। আর b এর পাওয়ার কত হবে? 0 0 b এর পাওয়ার 0। এবার যত ডান দিকে যাবেন এর পাওয়ার কি হবে? মাইনাস হবে। মাইনাস 1 করে কমবে কমবে। b এর পাওয়ার কি হবে? 1 করে বাড়বে। বাড়বে। বাড়বে একদম লাস্টে এর পাওয়ার কত হবে? 0 b এর পাওয়ার কত 4 হবে? 4 মাইনাস
4 ঠিক না? করে ফেলেন তো, 4 দেখেন তো রেজাল্টটা কত আসে। স্যার বলেন। স্যার আগের ফর্মুলাগুলোতে তো এনসিআর ফার্স্টে বের করে দেন সূত্রে বসিয়েছে, এটা থেকে এনসিআর আর সূত্র দুটো একসাথেই করব? হ্যাঁ হ্যাঁ, একসাথেই করবেন। তখন তো আপনি ছোট ছিলেন, নার্সারিতে পড়তেন, এখন আপনি ক্লাস 5-এ উঠে গেছেন। স্যার। হুম। ও আচ্ছা স্যার, বুঝছি। ঠিক আছে। তো 16 কিভাবে আসছে বুঝতেছিলাম না। কোন 16? স্যার ফার্স্টে 2 এর উপরে 4 দিলেই হয়। আচ্ছা দেখেন তো 2 টু দি পাওয়ার 4 কত? জি স্যার, বুঝছি এবার। 16। হুম। হ্যালো, হইছে? জি স্যার, একটু হুম।
ওকে, কমপ্লিট। পূজা, স্যার হ্যালো, আরেকটু দ্রুত। লামিয়া, স্যার আরেকটু বাকি শেষ প্রায়। জয়, জয়, জি স্যার। জয় দত্ত আছে ক্লাসে? জি কতটুকু স্যার। স্যার আমার ক্যালকুলেটর নষ্ট স্যার। শেষ? এটা করতে তো ক্যালকুলেটর লাগে না রে ভাই, স্যার এটা প্রথমে করতে আছে ক্যালকুলেটর লাগে না। ওরা যুক্তি দিয়া লাভ কি? আপনার সামনেই তো হইছে অ্যাসাইনমেন্ট, এই ফাইনাল পরীক্ষা। এখন ক্যালকুলেটর নষ্ট করলে লাভ আছে? জি স্যার, নষ্ট হয়ে গেছিল স্যার। হুম। সাদ, সামজিদ হাসান সাদ, জি স্যার। কি অবস্থা? এই তো স্যার আলহামদুলিল্লাহ। স্যার বলেন। হইছে, কিন্তু স্যার আমাকে একটু পাওয়ারের এটা কোন বুঝাই দিবেন। পাওয়ারের এটা? স্যার পাওয়ারটাতে কোন প্রবলেম। জায়গায় হচ্ছে প্রবলেম? আসেন। স্যার এই যে স্যার 16x4 আসে, হ্যাঁ, কিন্তু স্যার পরেরটায় কেন আমরা পাওয়ার দেই নাই? কোনটাতে পরেরটায় পাওয়ার দেন নাই? এখানে? পরের লাইনে তো স্যার 2 নম্বর 2 32 নম্বর এক্স হয় স্যার। আচ্ছা দেখি, এইটা 4টা 32, ঠিক না? জি স্যার। জি x স্যার। টু দি পাওয়ার 3 হবে, হুম, x টু দি পাওয়ার 3 হবে, ভুল হইছে, x টু দি পাওয়ার 3 হবে। স্যার হইছে। হইছে? জি স্যার। দেখেন তো রেজাল্ট এটা আসছে কিনা। তাই তো স্যার আমি বুঝতেছি না, আমি ভাবছি কোনো অন্য নিয়ম। না, স্যার রেজাল্ট হচ্ছে 16x³ প্লাস 96x³ প্লাস না এটা আসবে না। 206। দেখেন এবার কোথায় ভুল হইছে। দেখতেছি স্যার। হয়েছে স্যার। স্যার আমি আরেকবার মিলাইছি, হয়েছে আপনি একটু নেক্সট পেজে যাবেন প্লিজ। দেখেন, হয়েছে মনে হইতেছে। জি স্যার এটাই ঠিক আছে। ওকে, হয়েছে স্যার। তাহলে এবার একটু পরেরটা করেন। এবার বলেন তো, পরেরটাকে আমরা প্লাসের সূত্রে বানায় নিব। প্লাসের সূত্রে যদি বানাই, এটাকে কি ধরবো? -2y। -2y কে b -2y ধরবো। তাহলে a হচ্ছে 3x, b কি কত? b কত? হচ্ছে -2y -2y। তাহলে পাওয়ার কত? 5 5 পাওয়ার 5 কত? 5, 5 ঠিক না? তাহলে 5c0, 5c1, 5c2, 5c3, 5c4, 5c5 এতটুকু পর্যন্ত আসবে। এর পাওয়ার প্রথমে কি হবে? 5 মাইনাস 0 0, বি এর পাওয়ার হচ্ছে 0। এরপর এর পাওয়ার 1 করে কমবে, বি এর পাওয়ার 1 করে কমতে কমতে একদম লাস্টে কত চলে আসবে? 0 চলে আসবে। 0 আর বি এর পাওয়ার 1 করে বাড়তে N বাড়তে লাস্টে কত আসবে? 5 আসবে। 5 আসবে। ওকে, করেন। আমরা মাইনাস ধরেও করতে পারি না ধরে রেখা। কোনটা? এই মোবাইলের স্ক্যান স্যার আপনি যে এটা প্লাস, কোনটা বলেন বলেন। এটা প্লাস করেছি। স্যার এই যে আপনি যে প্লাস কে জি স্যার এটাকে মাইনাস ধরে করা যায় না? মাইনাস ধরে করতে গেলে সমস্যা বাড়ে, আমরা প্লাস ধরে করলেই জিনিসটা ইজি হয়। দেখবেন আপনি এই যখন এটা মাইনাস হয়ে যাবে, তখন আপনার রেজাল্ট সেমই চলে আসবে। ও
এই আপনাদের মধ্যে সেন্ট মার্টিন গেছেন কে কে? স্যার আমি গেছি স্যার। আমি গেছি স্যার। আমার এক কাজিন ও নিয়ে যাচ্ছে 4,000 টাকায় সেন্ট মার্টিন ট্যুর। 4,000 টাকা লাগে আসা যাওয়া থাকা খাওয়া মিলা। আরো বেশি লাগে স্যার। ডাবল লাগে স্যার, ডাবল। আমি তো ভাবতেছি ফোন দেবো, এত বেশি টাকা চার্জ করতেছো। সে আবার বলতেছে এর থেকে কম কোথাও পাবেন না শিওর। প্যাকেজও তো কম, মানে 4 রাত 3 দিনের প্যাকেজ। কবে যাচ্ছেন স্যার? 4 রাত 3 দিনে 4,000 টাকা। ওরে না, আমি যাবো না, আমি সময় করতে পারবো না। ওরা কোনো 27 তারিখ যাবে। স্যার গিয়ে ঘুরে আসেন, ভালো লাগবে। আচ্ছা দেখা যাক। আমি গেলে হয়তো আরো 500 কম আমাকে দিবে, কিন্তু কমের জন্য না। 4,000 টাকা, এত টাকা লাগে সেন্ট মার্টিন যেতে? স্যার বেশি লাগে স্যার, স্যার ২ টেকনাফের দিনের ভাড়া। স্যার ৫,০০০ টাকা লাগে। জি স্যার, ঘুরে আসতে। থাকা খাওয়াই তো, আর জাহাজ বাড়ি ভাড়া কি টাকা জায়গা অনেক। স্যার মারাত্মক ভিউ। হ্যাঁ, না আমার যাওয়ার শখ, আমি যাই নাই তো। স্যার স্যার কেতু ভাইয়ের সাম্পান দিয়ে ভিডিওটা যাচ্ছেন। দেখেন। না ওরা কি জাহাজ একটা নিয়ে যায়, সোনার তরী না কি জাহাজ একটা আছে, ওইটা তো যায়। না স্যার সাম্পান দিয়ে যাবেন স্যার। না ওর সাথে গেলে তো ও যেভাবে যায় ওভাবে নিয়ে যাবে। আমরা সাজেকে গিয়েছিলাম, তখন আমাদের কাছ থেকে 3,500 টাকা করে রাখছিল। 2 জন গিয়েছিলাম, 3,500 টাকা করে, 2 জন 7,000 টাকা রাখছিল। আমার কাছে মনে হচ্ছে ওইটাও বেশি রাখছে। তবে রুমটা তো শেয়ার করতে হয় না, এই জন্য খরচটা বেশি করে গেছে। আলাদা রুম ছিল, এই জন্যই স্যার। খরচটা এই জন্য বেশি করছে। রুম শেয়ার হইলে খরচ আরো কমে যেত। স্যার সাজেকে কিন্তু কম। স্যার এরপর কোনোদিন সেন্ট মার্টিন গেলে স্যার, ফ্রেন্ডরা গেলে স্যার সাম্পান দিয়ে স্যার সেন্ট মার্টিন যাবেন। সাম্পান দিয়ে না? ইয়েস স্যার। সাম্পানে রিস্কও আছে। সমুদ্রের মাঝখানে যে ঝাঁকায়, যারা বমির প্রবলেম আছে, বমি কিন্তু মিটিং হয়। স্যার স্যার মারাত্মক লাগে স্যার। হুম। এই হচ্ছে। আচ্ছা হইছে এটা? স্যার করতেছে। স্যার প্লাস মাইনাসে গন্ডগোল লাগতেছে। এই জন্যই এটা দিছি, ওই টাইপেরই আমার দিব। হচ্ছে করছি। ওকে, বাকিরা? স্যার ১ মিনিট একটু করে নি। স্যার করা হচ্ছে। রেজাল্ট মিলছে? জি স্যার মিলছে আমারটা। জি স্যার।
আমি কি এবার পরবর্তী পেজে যাব? স্যার একটু করে নেই, আচ্ছা, নাহলে Last পরে ওকে, লাস্ট 2 মিনিটস। জি স্যার মিলছে। হয়েছে? আচ্ছা, জি স্যার। এবার আসেন একটু সামনের দিকে যাই। সামনে না, বেসিক্যালি পিছনের দিকে যাব। এই ফর্মুলাটা কি সবাই বুঝতে পেরেছেন? এই ফর্মুলাটা জি জি স্যার। স্যার। তো এখান থেকে প্রথম টার্ম জি যদি বলি, প্রথম টার্ম হচ্ছে এইটা, ঠিক না? প্রথম টার্ম কোনটা? এইটা, ঠিক না? বোঝা গেছে? জি স্যার। ইয়েস স্যার। সেকেন্ড টার্ম কোনটা? তাহলে এইটা। থার্ড টার্ম এইটা, ফোর্থ এইটা, ফিফথ এইটা, ঠিক না? জি স্যার। আমি যদি এগুলিকে একটু আলাদা করে লিখি, টার্ম 1 is equal to nc0 a to the power n minus 0 b to the power 0. Term 2 equal to nc1 a to the power n minus 1 b to the power 1. Term 3 is equal to nc2 a to the power n minus 2 b to the power 2. Term 3 equal to, sorry, term 4 কি হবে? nc3 a to the power n minus 3 b to the power 3. এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আমি যদি বলি টার্ম 3, তাহলে কি 2 প্লাস 1 এভাবে লেখা যায় না? বা আমি যদি বলি টার্ম 1 0 প্লাস 1, টার্ম 2 ইকুয়াল টু 2 প্লাস 1, টার্ম 3 ইকুয়াল টু 3 প্লাস 1, টার্ম 5 ইকুয়াল টু 5 প্লাস 1, এভাবে লেখা যায় না? জি স্যার। লেখা যায় তো। 2 মানে কি? 2 মানে কি 1 প্লাস 1, 3 মানে কি 2 প্লাস 1, 4 মানে কি 3 প্লাস 1, 5 মানে কি 4 প্লাস 1, আর 1 মানে কি 0 প্লাস 1। এখন কথা হলো এটার উদ্দেশ্য কি? nc0, তার মানে আমি যদি বলি r প্লাস 1, তার মানে এই r এর ভ্যালু হচ্ছে এখানে 0। আমি যদি বলি 1 প্লাস 1, r এর ভ্যালু হচ্ছে 1। আমি যদি বলি 2 প্লাস 1, মানে থার্ড টার্ম, তার মানে r এর ভ্যালু হচ্ছে 2। ফোর্থ টার্ম আমি যদি 3 প্লাস 1, তাহলে r এর ভ্যালু হচ্ছে কত? 3। ফিফথ টার্ম যদি বলি 4 প্লাস 1, r এর ভ্যালু কত? 4। r এর ভ্যালু 4। তারপরে যতটা টার্ম বলতেছে r এর ভ্যালু হচ্ছে তার চেয়ে জাস্ট 1 কম। কথা কি বোঝা গেছে? জি স্যার। এখন আমি যদি বলি ওই টার্মটা কত, কোন একটা টার্ম, তাহলে ফর্মুলাটা কি আসতেছে? t is equal to r plus 1। এই সবগুলি জায়গায় আমি t equal to কত বললাম? r plus 1। তাহলে এই নিচে 3 4 এই জায়গাগুলিতে কত বসবে? nc কত হবে বলেন? বুঝেন নাই, আবার বলি। এই যে 2 মানে কি 1 plus 1, 2 মানে কি 1 plus 1। 1 plus 1। 3 মানে কি 2 1 plus plus 1, ঠিক না? 3 plus 1। 4 মানে কি 3 plus 1। 5 মানে কি 4 plus 1। এই 4 সরায় এখন আর বসাইলাম। 4 সরায় কত বসাইছি? r। 1 1 এর জায়গায় আছে, তাহলে nc4 এখানে কি হবে? NCR। ফ্যান্টাস্টিক। a টু দি পাওয়ার n minus 4 এখানে কি হবে? n minus r। n minus b r। টু দি পাওয়ার 3, সরি b টু দি পাওয়ার 4 এখানে কি হবে? b to the power r। r। ফ্যান্টাস্টিক। হ্যাঁ, এবার থার্ড টার্ম যখন বের করবেন তখন r এর ভ্যালু কত হবে? 2। 2। তাহলে বসান r এর ভ্যালু 2, বসায় ভ্যালুগুলি বসাইতে থাকেন তো a প্লাস b এর জন্য। a প্লাস b
হোল কিউবের জন্য, a প্লাস বি হোল কিউবের জন্য থার্ড টার্ম কত সেটা বের করেন, শুধু থার্ড টার্মটা। থার্ড টার্ম মানে কি 2 প্লাস 1, তাহলে এনসি কত হবে? থার্ড টার্ম মানে কি 2 প্লাস 1 না? হ্যালো, জি স্যার, জি স্যার, তাহলে এনসি কত হবে? 2+1 জি স্যার, এনসি কত হবে? জি স্যার, এনসি আর এর ভ্যালু কত হবে? 3 নো, থার্ড টার্মে আর এর ভ্যালু কত হবে? 2 2 2। এ টু দি পাওয়ার 2 মাইনাস কত হবে? n এর ভ্যালু এ টু দি পাওয়ার এন মাইনাস কত হবে? n-2 হ্যাঁ, বি টু দি পাওয়ার কত হবে? 2 স্যার n-2 হ্যাঁ, আর এর ভ্যালু কত? থার্ড টার্মে আর এর ভ্যালু কত? 2 2। যদি বুঝতে সমস্যা হচ্ছে কোথাও? না স্যার, আচ্ছা, পূজা, পূজা, পূজা আছে ক্লাসে? জি স্যার। বুঝতে সমস্যা হচ্ছে কোথাও? জি স্যার। জি স্যার। কোথায় স্যার এই যে কোথায় তুমি সমস্যা যে বের হচ্ছে? করলেন সেটা বুঝিনি। স্যার ফার্স্ট ওটা বের টার্মটা। করছি কিভাবে? হ্যাঁ, ফার্স্ট টার্ম, এই যে প্রথম এইটা, এইটা, হ্যালো, জি স্যার। জি স্যার। এইটা কি বলছি? ফার্স্ট টার্ম মানে কি আর এর ভ্যালু হবে 0 প্লাস 1। 1 মানে কি 0 প্লাস 1 লেখা যায় না? 2+1 জি স্যার। হ্যাঁ, তাহলে আর এর ভ্যালু 0 ধরছি, ফার্স্ট টার্মে আর এর ভ্যালু 0 ধরছি, এনসি 0 এ টু দি পাওয়ার n মাইনাস 0, আর সেকেন্ড টার্মে আর এর ভ্যালু 1। 1, থার্ড টার্মে আর এর ভ্যালু 2, ফোর্থ টার্মে আর এর ভ্যালু 3, ফিফথ টার্মে আর এর ভ্যালু 4। এবার কি ক্লিয়ার? আচ্ছা জি স্যার। আচ্ছা, দেখেন ভ্যালুগুলি বেরিয়েছে কিনা। এবার যদি আমরা ঠিক আগের অঙ্কটাতেই চলে যাই, দেখেন তো, আমরা যদি বলি ফাইন্ড দ্য টার্ম অফ দ্য এক্সপানশন, মনে করেন আমি আগের অঙ্কটাতেই চলে গেলাম, 2x প্লাস 3y বের করছেন না আপনারা? এটা সবাই এই ফর্মুলাটা একটু আগে বের করছেন না? জি স্যার। জি স্যার, এখান থেকে আমি যদি বলি আপনার থার্ড টার্ম কত বের করেন, থার্ড টার্মে কি হবে, আর এর ভ্যালু কত হবে? থার্ড টার্মে আর এর ভ্যালু কত হবে? 2 হবে। থার্ড 2 টার্মে আর এর ভ্যালু 2। 2 ফ্যান্টাস্টিক। 2 হবে। থার্ড টার্মের ভ্যালুটা কত? কি হবে বলেন? থার্ড টার্মে আর এর ভ্যালু কত হবে? 2 2 হবে হবে। তাহলে কি হবে? nc 4c2 a টু দি পাওয়ার 4 মাইনাস 2 b টু দি পাওয়ার কি হবে 2। তাহলে n এর ভ্যালু কত? n এর ভ্যালু 4, জাস্ট ভ্যালুগুলি বসান। স্যার n এর ভ্যালু হ্যাঁ, 4 বসান। জি স্যার। বসাইছেন? দেখেন ভ্যালু আসছে কিনা। স্যার বলুন। এখানে টার্ম টার্ম যদি 2 হয় তাহলে টার্মের নিচে 1+1 হবে না? কোনটা? এই যে সেকেন্ড লাইনে এটা? এনসিআর এর নিচে, হ্যাঁ এনসিআর এর নিচের লাইনটা, যে টি এটা টি এটা তারপর হ্যাঁ। না, থার্ড টার্ম বলছি আমরা, থার্ড টার্ম। আচ্ছা থার্ড টার্ম মানে কি 2 প্লাস 1 না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সেকেন্ড টার্ম বললে 1 প্লাস 1 হইতো।
জি স্যার মিলছে। মিলছে? এবার আমাকে একটু ফোর্থ টার্মটা বের জি করে দেন। জি স্যার। ফোর্থ টার্মটা বের করে দেন। সেম আসে 216xy3। আসছে? দেখেন তো ফোর্থ টার্মটা মিলছে কিনা। এই ফর্মুলার সাথে ফোর্থ টার্মটা মিলছে কিনা আপনার? আসছে? জি স্যার। ওকে। এবার স্যার জি এটা স্যার। না। ও হ্যাঁ 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 স্যার। অবশ্যই মিলবে। আচ্ছা, এবার আসেন এই জি অঙ্কটাও তো সবাই করেছেন না? জি স্যার। এইবার এই অঙ্কটার জন্য আমাকে থার্ড টার্ম কত আসে বের করে দেখেন তো, সরি ফোর্থ টার্ম কত আসে বের করেন। ফোর্থ টার্ম কি ব্যাপার, এটা করতে এতক্ষণ লাগে? হয়েছে স্যার। স্যার হয়েছে। হইছে তো, হইলে বলেন না কেন? আচ্ছা, এটা কত বের হইছে? এই ভ্যালুটা আসছে? জি স্যার -720। স্যার এটা ওয়াই কিউব হবে না, আপনি স্কোয়ার লিখছেন। হ্যাঁ, ওয়াই কিউব হবে। কিউব হবে, চেঞ্জ করে দিচ্ছি। কিউব হবে, আমার খাতাও চেঞ্জ করে নিই। আচ্ছা, এবার আসেন আচ্ছা, এটা এবার ফোর্থ ভ্যালুর জন্য না বের করে আপনি থার্ড টার্ম বের করেন। ফোর্থ টার্ম বের না করে থার্ড টার্ম বের করেন। থার্ড টার্মটা বের করেন। থার্ড টার্ম বের করেন। জি স্যার। স্যার 1080 আসে না মাইনাস? দেখি কত আসে। স্যার 1000 x কিউব y স্কয়ার। আসছে? +1080। আসছে? জি স্যার।
ওকে জি স্যার প্লাস প্লাস। ওকে একটু বইটার 1053 আর 54 নাম্বার পেজে যান। জি স্যার। আসছে জি স্যার পাইছি। 1 থেকে 32 বাসায় প্র্যাকটিস করবেন। কত? স্যার 1053 নাম্বার পেজে 1 থেকে 32 স্যার 1054 1054 নাম্বার পেজ। হ্যাঁ 1 থেকে 32 পাওয়া গেছে। জি স্যার। আচ্ছা দেখেন এখানে না পারার কিছু না, আমরা সব করেছি ঠিক না? 54তে, হ্যাঁ 54তে। আচ্ছা এটাই ছিল আপনাদের ম্যাথমেটিক্স এর সিলেবাস। সিলেবাস ইজ ডান। আমি জানি না আমি কেমন পড়াইছি, ফিডব্যাক আমি নেক্সট ক্লাসে নিব। আগে অঙ্কগুলো প্র্যাকটিস করেন, নেক্সট ক্লাসটা হচ্ছে আমি আপনাদের রিভিউর জন্য রাখবো। ওকে, আর ফিডব্যাক নিব। কথা বোঝা গিয়েছে? হ্যালো। জি স্যার। জি স্যার। ওকে, আমরা এখন একটু রোল কলটা করে নিব। স্যার ভাইবা কোশ্চেনে কি স্যার ফার্স্টের যেগুলো পড়ছে ওইটার আগে ওগুলা ঠিকাও? হ্যাঁ ভাইবা সবকিছু থেকেই হইতে পারে। আচ্ছা তার আগে আরেকটা জিনিস একটু বলে নিই, একটু গুগল ক্লাসরুমে জানতো স্যার গত সেমিস্টারের মতো স্যার এমন কিছু না, ভাইবা ফুল সিলেবাস, ভাইবা ফুল সিলেবাস। স্যার আমাদের স্যার হেল্প হইতে উপকার হইতো স্যার অনেক স্যার। না ভাইবা এবার আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে ভাইবাটা ফুল সিলেবাস, তবে আমি ফাইনাল থেকে বেশি কোশ্চেন করব। কথা বোঝা গেছে? স্যার ফাইনাল স্যার আমাদের কি স্যার গতবার তো স্যার লাস্ট সেমিস্টার স্যার ফুল সিলেবাস ছিল স্যার, কিন্তু স্যার আপনি স্যার মানে একটা পয়েন্ট ধরাই দিয়েছেন স্যার, এই জন্য স্যার বললাম স্যার পয়েন্টগুলো ধরাই দিলে স্যার আমাদের আমি বলে দিচ্ছি স্যার হেল্প হয়। ফাইনালের সিলেবাস থেকে বেশি কোশ্চেন করব, আর ম্যাট্রিক্স আর ফাংশন থেকে আপনাদেরকে বেশি কোশ্চেন করব। ওকে, ফাইনালের সিলেবাস এবং ম্যাট্রিক্স ফাংশন। ওকে আচ্ছা একটু দেখেন তো ফাইনালের অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে কিনা একটু গুগল ক্লাসরুমে আপনারা পাইছেন কিনা দেখেন। জি স্যার দেখা যাচ্ছে। পাইছেন? জি স্যার। আমি স্ক্রিন শেয়ার করতেছি, একটু দেখেন সবাই পাইছেন কিনা দেখেন। কি করবেন, প্রথমে ম্যাথটা সলভ করবেন, এটা একটা অ্যাসাইনমেন্ট হইলো ঠিক না? ম্যাথটা আর এই কোশ্চেন গুলো সলভ করবেন, করে একটা অ্যাসাইনমেন্ট হলো, এটাতে 10 নাম্বার। তারপর একটা পাওয়ার পয়েন্ট স্লাইড বানাবেন। কি বানাবেন? পাওয়ার পয়েন্ট স্লাইড। যারা পুরনো তারা জানে 20 পেজে, তারা ভালো করে শুনেন। মিড টার্মের মতো এরকম কোশ্চেনটা সলভ করবেন, করে একটা পাওয়ার পয়েন্ট স্লাইড, এটা মিড টার্মের মতো। আপনি ভিডিও করবেন, ভিডিও রেকর্ডিং করবেন। কি করবেন? ভিডিও রেকর্ডিং করবেন। আমরা ইনশাআল্লাহ আগামী শনিবারেই তো আপনাদের এই ভাইবা হবে, ভাইবার পরই আমরা সেকেন্ড অ্যাসাইনমেন্টটা দিয়ে দেব। ওকে, ফাইনাল হচ্ছে 40, এই অ্যাসাইনমেন্টে 10, যে প্রেজেন্টেশনের ভিডিও রেকর্ডিং পাঠাবেন উইথ পাওয়ার পয়েন্ট স্লাইড সেখানে 10। ভিডিওতে আপনার চেহারা দেখা যাইতে হবে, অবশ্যই ভিডিওতে আপনার চেহারা দেখা যাইতে হবে। আচ্ছা সেখানে 10। তারপর হচ্ছে সেকেন্ড অ্যাসাইনমেন্ট হচ্ছে 10, ভাইবা হচ্ছে 10। সেকেন্ড অ্যাসাইনমেন্ট আমরা শনিবারই নিয়ে নেব ইনশাআল্লাহ। রেকর্ডিং। হ্যাঁ বলেন। স্যার অ্যাসাইনমেন্টের জন্য এই ম্যাথটাও কি করব পাওয়ার পয়েন্টে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র ম্যাথ পার্টের জন্য আপনাকে যদি চেহারা না দেখা যায় তাইলেও চলবে, কিন্তু বাকি ডেফিনেশন গুলির জন্য অবশ্যই আপনার চেহারা দেখা যাইতে হবে। ওকে জি স্যার। ওকে স্যার আমরা তো স্লাইড শেয়ার করে করতে পারলে আরো ভালো। স্লাইড শেয়ার করে এটা তো পারা যায়, আমি জানি। স্লাইড শেয়ার স্যার মিট জুম দুটাই হয়।
জুমে তো জুমে সবচেয়ে বেশি সোজা, মিটে একটু ঝামেলা হয় অনেক সময়। তোর মিটে তো যে রেকর্ডিংটার জন্য ঝামেলা হয় হ্যাঁ হ্যাঁ কইছে মিটে নেট লাগে বেশি, ভালো নেট লাগে, নাহলে কাজ হয় না। আমার স্যার যে নেটওয়ার্কের প্রবলেম বলতেছে, বাসা ওয়াইফাইও নাই স্যার। আমি স্যার বলে কিছু দিতেছি। করার নাই, তাহলে নাম্বার কম পাবেন। স্যার বুঝি নাই স্যার, কি বললেন স্যার? যদি কাজ করতে একটা না পারেন কথা নাম্বার ছিল। কম পাবেন, এই সমস্ত এক্সকিউজ দিয়ে কোনো লাভ নাই। স্যার একটা কথা ছিল, আমাদের এই ম্যাথের বলেন। রুলস গুলা হয়, এগুলা কি এই নিয়মই হয় সবগুলা রুলস? হ্যাঁ হ্যাঁ এই নিয়মই। আচ্ছা, আয়াতুল্লাহ রহমান আছে? আয়াতুল্লাহ রহমান আছে? আয়াতুল্লাহ রহমান? স্যার ইয়েস স্যার আসছি স্যার। প্রজ্ঞা আছে, পূজা আছে, মেহেরুন্নেসা মধু ইয়েস স্যার। আছে, আকিব হাসানিফা, Yes, sir. আবু সুফিয়ান আলিফ, আবু সুফিয়ান আলী, ইয়েস স্যার। নামিরা নরিন, ইয়েস স্যার। কে আছে? আবু সুফিয়ান আলিফ আছে? জি স্যার। ওকে, নামিরা নরিন আছে, রেদওয়ান, ইয়েস স্যার। উত্তম, Yes, sir. Yes, sir. পার্থপ্রতিম ঘোষ অ্যাবসেন্ট। আচ্ছা, পার্থপ্রতিম ঘোষ অ্যাবসেন্ট। শাহজাদিহুর, ইয়েস স্যার। লামিয়া, ইয়েস স্যার। আতিয়া সামিয়া, ইয়েস স্যার। রায়ানা বিনতে রাশিদ, ইয়েস স্যার। অনয় দত্ত, ইয়েস স্যার। কানিজ ফাতেমা, কানিজ ফাতেমা আছে? কানিজ ফাতেমা অ্যাবসেন্ট। তানজিলা তাবাসসুম, ইয়েস স্যার। মামুন মিউট করেন, মামুন মিউট করেন, মামুনের এখান থেকে সাউন্ড আসছে। তানজিলা তাবাসসুম, স্যার ইয়েস তানজিলা তাবাসসুম, ইয়েস আতিফ খান, স্যার আমি ইয়েস স্যার। হ্যাঁ আতিফ খান আছে, এমডি আতিফ খান, ইয়েস স্যার। ওকে। জি স্যার আসছি স্যার। ইমন, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। হ্যাঁ, মুক্তা, মুক্তা আক্তার অ্যাবসেন্ট। আফিফা হামিদা, ইয়েস স্যার। তানজিন নাইম, ইয়েস স্যার। কানিজ ফাতেমা মৌ, কানিজ ফাতেমা মৌ, মোস্তাকিম, মোস্তাকিম কি আছে দেখেন তো ক্লাসে? জি স্যার আছে স্যার। আচ্ছা স্যার। জি স্যার, মেসেজ দিছি স্যার, আছে। ওকে ওকে। আব্দুল্লাহ রাহাত, ইয়েস স্যার। ইয়েস স্যার। জয় আছে, মামুন আছে, রামিশা, রামিশা, রামিশা আছে? রামিশা অ্যাবসেন্ট। সুফি মুকাররম আছে স্যার রামিশা। আছে, ওকে। সুফি মুকাররম, প্রেজেন্ট প্লিজ স্যার। নোমান, প্রেজেন্ট স্যার। সাদিকা, ইয়েস স্যার। নীরব, ইয়েস স্যার। হাবিব, ইয়েস স্যার। সুমাইয়া, ইয়েস স্যার। আবির হোসেন ফাহিম, ইয়েস স্যার। রাজিয়া সুলতানা আনিকা, ইয়েস স্যার। সাদ, ইয়েস স্যার। সাদাত খলিল, ইয়েস স্যার। লামিয়া বাদন অ্যাবসেন্ট। লামিয়া বাদন আছে? নাই। লামিয়া বাদন অ্যাবসেন্ট। কানিজ ফাতেমা মৌ অ্যাবসেন্ট, মুক্তা আক্তার অ্যাবসেন্ট, কানিজ ফাতেমা অ্যাবসেন্ট, পার্থপ্রীতম ঘোষ অ্যাবসেন্ট, 5 জন অ্যাবসেন্ট। স্যার ম্যাথটা কি স্যার, আমরা কি স্যার অ্যাসাইনমেন্টে স্যার ম্যাথটা কি স্যার ওয়ার্ডে করব? হ্যাঁ, ওয়ার্ডে করবেন, স্যার ম্যাথ ওয়ার্ডে করব? সবই ওয়ার্ডে করবেন। স্যার এবার সবকিছু ওয়ার্ডে? ও সরি 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 সরি, ওয়ার্ড হলে স্যার আপনাকে অ্যাসাইনমেন্ট লেখা হাতে লিখে দিবেন, অ্যাসাইনমেন্ট হাতে লিখে দিবেন। স্যার ঠিক তাই তো বলতেছি। পাওয়ার পয়েন্ট স্লাইডে করতে হবে। হ্যাঁ, পাওয়ার পয়েন্ট স্লাইডে তো লেখা আছে, ইনস্ট্রাকশনটা দেখেন। জি স্যার, আমি তাই তো বলতেছি কিসের। স্যার দেখি নাই তো স্যার, এই জন্য স্যার জিজ্ঞেস করলাম। ওকে ওকে ওকে, ঠিক আছে। আমাদের নেক্সট ক্লাস কবে? সোমবার। Next পরশুদিন। সোমবার। কেউ ক্লাস মিস করবেন না, ওকে? ওকে স্যার। ওকে। স্যার ভাইবার ব্যাপারটা স্যার একটু মাথায় রাখেন স্যার, কয়েকটা পয়েন্ট দিলে স্যার ভালো হয়। জি না, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওকে, হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
স্যার বলেন। স্যার ফাইন্যান্সিয়াল মডেল মানে কি আমরা যে সিএফ কি বলে পোর্টফোলিও গুলো করেছি সেগুলো বোঝায়? না না না, মডেলিং ডিফারেন্ট জিনিস। তাহলে স্যার ফাইন্যান্সিয়াল মডেলিং লেখা গুগলে সার্চ পাওয়া যাবেন। ফাইন্যান্সিয়াল মডেলিং লেখা গুগলে সার্চ দিয়েন, পাওয়া যাবেন। ওকে স্যার। আচ্ছা স্যার, আমরা যদি কোনো একটা সেমিস্টার স্যার কিছু ইন্টার্নশিপ মানে বানানো শিখেছি, ওটা কি সিভির মধ্যে এক্সপিরিয়েন্স হিসেবে দেওয়া যাবে? না, তখন এখানে ওয়ার্ক লেখা থাকে, কি কি অ্যাসাইনমেন্ট বা কি কি ওয়ার্ক করেছেন সেখানে লিখবেন। এক্সপেরিয়েন্স হচ্ছে কোথায় আপনি কাজ করেছেন সেটা। আচ্ছা, ওটা যদি কোনো জবে অ্যাপ্লাই করে তাহলে এক্সপিরিয়েন্স তখন হিসেবে? এটা এক্সপেরিয়েন্স হিসেবে না, কি কি কাজ করেছেন, যেমন মানে ওয়ার্ক ইন ইউনিভার্সিটি, হ্যাঁ, তখন আপনি লিখবেন, আলাদা একটা পয়েন্ট দিতে পারেন যে অ্যাসাইনমেন্ট ওয়ার্কস ডান ইন ইউনিভার্সিটি। স্যার এটার হেডিংটা কি দিব? অ্যাসাইনমেন্ট ওয়ার্কস, অ্যাসাইনমেন্ট ওয়ার্কস লিখে স্যার তারপর এটা লিখে দেব। তারপর হ্যাঁ, ওই কি কি কাজগুলি করেছেন সেটা আপনি দিতে পারেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আপনি আসামিয়া কিছু বলবেন? ওকে।